বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে যেখানে শিল্প, সংস্কৃতি আর রাঙামাটির মেলবন্ধন ঘটে। হ্যাঁ, ঠিক ধরেছ, আজ আমরা যাচ্ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। প্রথমেই বন্ধুরা সবাই একসাথে হয়ে চিজ ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। দুই পাশে সুন্দর গাছ, গাছে ঢাকা রাস্তা দেখতে দেখতে চললাম। মাঝে একটু ব্রেক নিয়েছিলাম। এখানে পাপড়িদি, বাবাইদা, আমি, রনি আর সমাদ্রিতাদি, অভিরূপ দাদা সবাই ছিলাম। তো দেখতেই পাচ্ছ হেলমেটের অবস্থাই পুরো একদম চেঞ্জ, কারণ রাস্তায় ভীষণ ধুলো ছিল। যাই হোক, এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে, জ্যোতি রিসর্ট। আমরা যে রিসর্টে থাকছি সেটা শুধু একবার দেখো, কি অসাধারণ! এখানকার মনোরম পরিবেশ আর অনবদ্য দৃশ্য আমাদের মন্ত্রমুগ্ধ করছিল। ছোটবেলায় সবাই একবার হলেও ট্রি হাউসে থাকার ইচ্ছা নিশ্চয়ই হয়েছে। এটা ঠিক যেন সেটারই বা সেই ইচ্ছারই বাস্তব রূপ। তারপর রুমে গিয়ে দেখি একদম টপ নচ ব্যাপার। আর ব্যালকনি থেকে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম ওটা তো জাস্ট অসম্ভব সুন্দর ছিল। কোনো কিছু না করেও যেন চুপচাপ বসে বসেই এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়। আর চতুর্দিকটা এতই সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন কি সুন্দর একটা স্বপ্নের জগতে রয়েছি। আর এই ট্রি হাউসগুলো যতবারই দেখছিলাম ততবারই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই যে কার্টুনে দেখেছিলাম ট্রি হাউস, আর তখন ভাবতাম যে ইস, যদি এখানে একবার থাকতে পারতাম। আর এটা দেখার পরই মনে হচ্ছিল বাহ, সেই জায়গাতেই আবার ফিরে এলাম। এরপর চলে গেলাম সুইমিং পুলে। গরমের মধ্যে পুলটা দেখে আর নিজেদের বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না, তাই ঝটপট রেডি হয়ে সবাই চলে গেলাম পুল সাইডে। এখানে এসে গরমের মধ্যে যে কী আরামটাই না লাগছিল, কি আর বলবো। যাই হোক, এখানে দেখো পাপড়িদি, সমাদ্রিতাদি আর আমি মিলে খুব নাচানাচি করলাম। আর এদিকে তো রনি আর অভিরূপ দাদার নাচ থামছেই না। তারপর আর কি, নাচানাচি আর আনন্দ মজা সব কিছু করে সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। দেখো ভেতরটা কত সুন্দর করে সাজানো। যাই হোক, বাসন্তী পোলাও, মাটন আর চিংড়ি দিয়ে লাঞ্চ সেরে আমরা আইসক্রিম খেয়ে সবাই একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলা হতেই আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘুটঘুটে অন্ধকার আর ঘন জঙ্গলের রোমাঞ্চ অনুভব করতে, এবং সেখানে গিয়ে দারুণ অনুভূতি হলো। তারপরে আমরা একটু চা খেয়ে ব্যাক করলাম রিসর্টে। রিসর্টের মধ্যে ঘোরাঘুরি করছি, এমন সময়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। গরমের মধ্যে এই যে বৃষ্টি পড়া, এই ব্যাপারটা যেন আনন্দটাকে আরও দ্বিগুণ করে দিয়েছিল। তারপর আর দেরি কিসের, তারপরেই আমরা অর্ডার করে নিয়েছিলাম স্ন্যাক্সের জন্য পমফ্রেট ফ্রাই, চিকেন তন্দুরি আর চিকেন পকোড়া। সাথে ছিল বৃষ্টি আর বন্ধুদের মধ্যে প্রচুর আড্ডা। আর কি দারুণ সুন্দর একটা সন্ধে আমরা উপভোগ করার পর চলে গেলাম ডিনার করতে। অলরেডি পেট তো সবার ভরাই ছিল, তাও ডিনার করতে গেলাম এবং সেখানে গিয়ে অনেক কিছু অর্ডার করলাম এবং খাওয়া দাওয়া সারলাম। সেই সমস্ত কিছু খেয়ে দিয়ে দারুণ একটা ঘুম দিলাম। পরের দিন সকাল সকাল ঘুমটা ভাঙলো, আর বাইরে সারা রাত বৃষ্টি হয়েছে, তাই সকালটা যেন আরও ফ্রেশ লাগছে। একবার শুধু দেখো কি দারুণ ওয়েদারটা, মানে মনে হচ্ছিল বসে বসে দেখেই যাই। যাই হোক, তারপর সকালের ভিউটা এনজয় করে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে প্রচুর অপশানস ছিল, তার মধ্যে আমরা পোহা, চানা, বয়েলড এগ এই সমস্ত কিছু নিয়ে হালকা ব্রেকফাস্ট করে তারপর রুমে চলে গেলাম, কারণ এবার তো বাড়ি ফেরার পালা। তবে উইকেন্ডে ছুটি কাটানোর জন্য এটা দারুণ একটা ডেস্টিনেশন। রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস জানার জন্য তোমরা কমেন্টও করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।